ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল। চলে আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে। তো আজকে আমি রান্না করছি। আজকে আমি সকালবেলা টিফিন করেছি, কারণ তোমাদের কাকু 2 মাস পর, কালকে তোমরা সবাই দেখেছো লাইভে যে কাকু বাড়ি এসেছে। তো বাড়িতে ছিল, সেখানে দাঁড়িয়ে সকাল থেকে রান্না বান্না তো জোর যেরকম আগে হতো ঠিক সেরকম আবার সকালে উঠে রুটি তরকারি করে দিয়েছি। হয়তো সেই মানুষটা এখন ভালো লাগবে না আমার হাতের রান্না, হয়তো ভিডিওটা দেখবে। যাই হোক, কেন বলা, 2 মাস ধরো বাইরে একটু ভালো মন্দ খেয়েছে। বাড়িতে তো আমি রান্না সেরকম করতামও না, নিজেও অত খেতাম না। দেখো, কোনো মানুষ মানে কোনো মেয়ে ছেলে নিজের জন্য কিন্তু করে না রান্না। আজকে রান্নার তোড়জোড়টা কিন্তু বাড়ির বেটা ছেলে বা বাড়ির লোকজনের জন্য। তো তারা যখন খাবে না, সেখানে আর দাঁড়িয়ে থেকে আমার রান্নার কোনো প্রয়োজন ছিল না। আমি শুধু স্যান্ডি গোল্ডির জন্য খাবার করতাম, আর নিজের মতো যদি খিদে পেতো মুড়ি খেতাম, চিড়ে খেতাম, এইভাবেই কাটিয়ে দিতাম। যারা সামনে থেকে দেখেছে তারা বলেছে কাকিমা অনেক রোগা হয়ে গেছো। তা সত্যি কথা বলতে আমার রোগা আমার ভালো লাগে না, তবু হয়ে গেছি। এটা নিজের দোষে হয়েছি, নিজে খাওয়া দাওয়া ঠিকঠাক করিনি, তার জন্য। যাই হোক, যে কথাটা বলার জন্য এসেছি বা আসছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো থাকছি বা ভালো থাকার চেষ্টা করছি। সবার প্রথমে বলো, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি আর ভালো থাকবো, এবার থেকে ভালো থাকবো। কেন থাকবো সেই কারণটাও তোমাদের আমি বলবো। আগে চলো আমি আজকে কী রান্না করছি দেখে নাও। তোমাদের কাকু শাক তো মাস্ট, শাক করতেই হবে, পাট শাক। তো আর রান্নাঘরে যাই, রান্না দেখাই যে কী রান্না করছি। এখন আপাতত ভাত বসিয়েছি আর স্যান্ডি গোল্ডির খাবার বসিয়েছি। আর এই যে টাটকা মাছ, এই যে দেখতে পাচ্ছ রুই মাছ, আমাকে বলেছে ফুলকপি দিয়ে ঝোল করতে। তো ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল হবে, শাক ভাজা হবে, আর ইচ্ছা আছে অন্য একটা তরকারি করার। দেখি কতদূর কী করে উঠতে পারি, কারণ অনেকদিন রান্না করিনি তো, রান্নার এনার্জিটাও সেরকম একটা নেই। আর এখন যেহেতু তোমাদের কাকু খাবে, তার জন্য রান্না করতে হবে। আর যেটা বলতে আমি ভিডিওটা করতে এলাম, দেখো তোমরা সবাই আমার মেয়ে, আমি নাম ধরছি না, ঠিক আছে? কেন নাম ধরছি না তোমরা আশা করি ইঙ্গিত করতে পারবে। তো নাম আমি ধরছি না, আমি আমার মেয়ে বলবো, কারণ আমি জন্ম দিয়েছি, 10 মাস 10 দিন গর্ভে ধরে জন্ম দিয়েছি। অতএব মা, সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমার মেয়েই বলবো, আমি কিন্তু নাম ধরবো না। কারণ কালকে একটা ভিডিও করেছি, আমার কষ্ট লেগেছে ভিডিও করেছি। সে আমাকে রীতিমতন ফোন করে তার নামে ভিডিও করতে বারণ করেছে। তো যাই হোক, ভিডিও করতে বারণ করেছে, সিম্পেথি গেম করা, এসব অনেক কিছু বলেছে। আমি দেখো, আমি সংসার গড়তে দিয়ে এসেছি, আমি সংসার ভাঙতে দিয়ে আসিনি। আর তোমরা বলো তো, তোমাদের কষ্ট হয়নি? যখন চ্যানেলটা উড়ে গেছে তোমাদের কষ্ট হয়নি? সেখানে দাঁড়িয়ে আমি কি ভিডিও দিয়েছি? দুটো হয়তো শর্ট ভিডিও দিয়েছি, সেই পুরনো বিয়ে আগে ও ঘরে বসে এরকম আমাকে নিয়ে স্টোরি, ছোটো ছোটো স্টোরি ভিডিও করতো, সেই ভিডিও দিয়েছি। আর হয়তো ইনস্টাগ্রামে দুটো ভিডিও দিয়েছি। আর আমার যেরকম ভিডিও করার, প্রত্যেক দিন যে ভিডিও করার, আমি সেরকম প্রত্যেক দিন আপডেট দিই, বা সেরকম ধরনের ভিডিও আমার রেগুলার পাবে। তো আমি দেখো ভিডিও করি, তোমাদের ভালো লাগে কি লাগে না কাকিমাকে জানি না, ভালো লাগে অবশ্যই, তাই জন্যই তোমরা দেখো বা কাকিমারকে ভুল ত্রুটিটা ধরে দেওয়ার চেষ্টা করো। সেখানে আমি কারো কিন্তু মুখ বেচেও খাই না, আর কারোকে নিয়েও আমি কিন্তু বলি না। হ্যাঁ, আমার সন্তান, তাই আমার সন্তান বলেই বলবো, আমি কিন্তু কারো নাম ধরে আর বলবো না। তো আমি চাই যে যে সংসারেই থাক, বিয়ে থাওয়া হয়ে গেছে, সংসারটা বাঁচিয়ে নিয়ে তার পরিবারকে নিয়ে সুষ্ঠুভাবে সে থাক, সেই থাকাটার চেষ্টাটাই সবাই করছে। সরি সঙ্গীতা ম্যাডাম, আজকে আপনাকেও বলছি যে কি বলবো, আপনি যেভাবে মানে আছেন মেয়ের পেছনে, আমি হয়তো সরে যাচ্ছি আর সরে গেছিও। হ্যাঁ, 2-1টা ভিডিও আমার মামায়ের ভালো লাগে, তাই আমি কমিউনিটি পোস্টে দিই যে যেগুলো সত্যি। মামাই কিন্তু একটা ভিডিও কিন্তু ভুলভাল কিছু করে না, সেই জায়গায় দাঁড়িয়ে মামাইয়ের ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, তাই আমি কমিউনিটি পোস্টে দিই বলে তাও অনেকের মানে কি বলবো, থাক। সেই জায়গায় দাঁড়িয়ে মামাই, তুমি আমায় ভুল বুঝো না। আমি কিন্তু এবার নেচে ভিডিও করব, তাতে যদি তুমি আমাকে নিয়ে ভিডিও করো, আমাকে যা তা বলো, আমি তাও তোমায় ভালোবাসি, কারণ কাকু বাড়িতে এসছে, কাকুকে নিয়ে রিলস করব, ভিডিও করব। এখন আমি আমার মতন করে ভালো থাকবো। কেউ যখন আমার সাথে সম্পর্ক রাখবে না, আমিও চাই না কেউ আমার সাথে সম্পর্ক রাখুক, কারণ তার মতন সে সংসার করুক, ঠিক আছে? তবে হ্যাঁ, ভুল ত্রুটি যেটা হবে, যেটা আমার মনে হবে যে এটা আমার ধরিয়ে দেওয়া উচিত, সেটা আমি বলবো। তবে এখনও বলবো, আজ অবধি একটা লাস্ট চান্স, উচ্চারণটা ভুল হয়ে যাচ্ছে, মানে আজ অবধি লাস্ট একটা চান্স আছে ম্যাডামের কাছে
রিকোয়েস্ট করার বা ম্যাডামের কাছে সরি চাওয়ার সেটা ফোনে হবে না। আবারও বলছি, ফোনে হবে না। ম্যাডাম কিছু মনে করবেন না, আমি এটা একটু বলতে হচ্ছে বাধ্য। কারণ দেখো ম্যাডাম দেখুন, কিছু জিনিস ধরিয়ে দিতে হয় যাদের মাথায়, যেমন আমার কিছু জিনিস মাথায় যখন না আসে আমাকে মানুষ ধরিয়ে দেয় এটা করো, তখন কিন্তু আমি সেটা করি। তো সেরকমও কিছু জিনিস ধরিয়ে দিতে হয়। শ্রেয়ারি বলে একটা চ্যানেল আছে তোমার, তুমি সেইখান থেকে লাইভে আসো, এসে সরি চাও, সবাই মিলে সরি চাও। কেন ধাপ কিন্তু শুরু, যেটা করতে চলেছে তোমার স্বামীকে, একটা বেহুলা লক্ষ্মীন্দর দেখেছো, তার স্বামীকে বাঁচানোর জন্য তার বউ কত দূর যেতে গেছে। তো সেইখানে দাঁড়িয়ে তোমাকেও এই কাজগুলো করতে হবে তোমার স্বামীকে বাঁচানোর জন্য। কারণ অনেক কিছু তুমি শুনতে পাচ্ছ, আমি বলতে পারছি না, অনেক কিছু শুনতে পাচ্ছ। যেই জিনিসগুলো 19 সাল থেকে হয়েছে, তখন তো তুমি ছিলে না, তোমার সাথে বিয়েও হয়নি, যোগাযোগও ছিল না। সেইগুলো সবই ওই ফোনের মধ্যে ক্যাপচার করা রয়েছে, ক্যাপচার মানে ভুলভাল উচ্চারণ হয়ে যাচ্ছে, ক্যাপচার করা রয়েছে। তো সেগুলো সব পাওয়া যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একমাত্র একটা বউ একটা তার স্বামীকে বাঁচাতে পারে। তো তুমি যদি মনে করো তোমাকে ওয়াইটি করতে হবে না। আর এটুকুও জানি যে তুমি ওয়াইটি না করলেও তুমি সংসার করতে পারবে না। কারণ কেউ না জানুক, আমি জানি। প্রথম অশান্তির শুরুটাই কিন্তু এই ভিডিও নিয়ে, ঠিক আছে? সেই সলিউশনটা আমিই করে দিয়েছিলাম তোমাকে। তাও বলেছিলাম সংসারের জন্য যদি ভিডিও করতে হয় তুমি তাই করবে। তবু তোমার সংসারটা তুমি যখন ফিরে পেয়েছো, তুমি সংসারটাকে বাঁচিয়ে রাখবে। তারা তো ভিডিও ছাড়া কিছু চেনে না, যেমন আমি ভিডিও ছাড়া কিছু চিনি না। অবশ্যই আমি ঘরে থাকি, আমি ভিডিও ছাড়া কিছু চিনি না। আর আমাকে ভিডিও করতে হবেই, কারণ আমি একাকিত্ব সবসময়, আমি না বাইরে যাই না ঘরে থাকি, ঘরেই থাকি, না বাইরে যাই না কারোর সাথে মিশি। আমাকে এই ভিডিওর মাধ্যমেই কিছু বার্তা দেওয়া বা কিছু বলা বা গল্প করা সবটাই আমার ভিডিওর মাধ্যমে। তো আমি কাউকে নিয়েই না, আমি আমার মতনই ভিডিও দিই, রান্নার ভিডিও দিই, আমি এরকমই দেবো। তো শুধু ভিডিওটা এইটুকুনি জানানোর, যদি একমাত্র পারো শেয়ারি থেকে যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা থেকে লাইভে আসো, লাইভে এসে ক্ষমা চাও। যে যে পার্সোনালভাবে ক্ষমা চাইলে ওটা হবে না, কারণ আমিও পার্সোনালভাবে ক্ষমা চেয়েছিলাম, হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি যেহেতু ওয়াইটিতে ভুল করেছিলাম, আমাকে ওয়াইটিতে এসেই ক্ষমাটা চাইতে হয়েছিল ম্যাডামের কাছে। তো সেই জায়গা থেকে ইগো নিয়ে থাকলে হবে না, ইগো কিন্তু জীবন বাঁচাবে না, ইগো কখনো জীবন বাঁচাবে না। হ্যাঁ, এখন হয়তো তোমার মাকে আর দরকার নেই, মাও বলতে পারি না, কারণ এখন আমি খারাপ আছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি চাই বাবার সাথ যেরকম দিচ্ছে বা বাবার সাথ দিয়েছো, বাবার সাথ দিয়েই থেকো, তাহলে হয়তো বিপদ আপদ থেকে বেঁচে উঠতে পারবে। মা পারবে না, মা বাঁচাতে পারবে না। মা ওইটুকুই পেরেছে সংসার অবধি পৌঁছিয়ে দিতে, মা আর এর মধ্যে ঢুকতেও চায় না। কারণ একবার দোষের ভাগী হয়েছি, সংসার ভেঙেছি, আমি আর চাই না। আর ভিউয়ার্স, তোমাদের বলছি, কালকে ভিডিওটা যদি আমার সিম্পেথি গেম হয়ে থাকে তাহলে আমি সিম্পেথি গেম করেছি। আর যদি তোমরা মনে করে থাকো মা হয়ে একটা কষ্ট হয়েছে তাই ভিডিওটা করেছি, তাহলে আমি সেই কষ্টতে ভিডিও করেছি। কারণ এখন তো আমি পাগল হয়ে গেছি, আমাকে যে যেটা বলবে আমাকে সেটাই মেনে নিয়ে চলতে হবে। চলো, ভিডিওটা একটুখানি ক্লু দিলাম যে কিভাবে ম্যাডামের কাছে পৌঁছাতে হবে, সেইটুকুনি আজকে লাস্ট চান্স। তো এখনও বলবো, একটা চ্যানেল তোমার বেঁচে আছে, সেই চ্যানেলটা থেকে লাইভে এসে তোমরা নিজেদের দোষগুলো স্বীকার করো, যাতে তোমরা বাঁচতে পারো। কারণ এখনও বলবো, যেগুলো ফোনে ধরা পড়ছে সেগুলো তুমি তখন তোমার বিয়ে হয়নি সেইগুলোই ধরা পড়ছে। তো তোমার বিয়ের পরে তোমার কিছু জিনিস ওখানে ধরা পড়ছে না। তা তোমার স্বামীকে বাঁচাতে গেলে তোমাকে নত হয়ে বাঁচাতে হবে, ডাট নিয়ে নয়। ডাটের মাথায় কোনো কিছু হয় না, অহংকারে কিছু হয় না, কোনো কিছু তোমার ইগোতে হয় না, সব কিছু কিন্তু নর্মালেই হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি কিন্তু ভিডিও করব। তুমি যদি মনে করো আমাকে নিয়ে ভিডিও করবে, যা তা বলতে পারো, ঠিক আছে? আমি কিন্তু আজকে ভিডিও করব, কারণ অনেক দিন আমি রিলস করি না, অনেক দিন মন ভালো ছিল না। তো আজকে তোমাদের কাকু বাড়ি ফিরে এসছে, কালকে এসছে। তো আমি কিন্তু তোমাদের কাকুকে বলেছি আমি তোমার সাথে রিলস করব। তাতে জানি না, যার জ্বলবে, যার ভালো নেবে। আমরা যেরকম আগে রিলস করতাম ঠিক সেরকমই রিলস করব। আর তুমি তো বলেইছো চিঙ্কি কাকিমা রিলস ছাড়া কিছু চেনে না, আমি রিলস করব, ঠিক আছে? তো চলো, ভিডিওটা এইটুকুনি করার জন্য, আমি কারো নামও ধরিনি, আমার জাস্ট একটু ক্লু দেওয়ার। এতে যদি তার খারাপ লাগে সে বাবাকে ফোন করেও বলতে পারে, কিন্তু আমার যেটুকুনি বলার আমি সেইটুকুই বললাম। আবারও বলছি, সঙ্গীতা ম্যাডাম সরি, ভুল বুঝবেন না আমাকে। আমি হয়তো কথাটা সেরকম একটা নাও বলতে পারি, বলবোই না ধরতে গেলে, কারণ আমার যেটুকুনি করার ছিল আপনি আমার সাহায্য করেছেন, আর আপনি এখনও পর্যন্ত মেয়ের পাশে রয়েছেন, এইটাই আমি ধন্য। তো এবার ওদের পালা, ওরা কি করবে ওদের পালা, ওরা নিজেদের কিভাবে বাঁচাবে সেটা ওদের পালা। আমি এখানে আর ঢুকতে চাই না, আমি আর এর মধ্যে জড়াতে চাই না, আমি আমার মতন থাকতে চাই। তো চলো, ভিডিওটা এইটুকুনি, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য আজকের মতন টাটা, লাভ ইউ অল। তোমরা যদি ভালোবাসো অবশ্যই কমেন্ট করো,
ঠিক আছে? আমি আমার মতন করে যেরকম রেগুলার ভিডিও দিই আমি সেরকম ভিডিও দেবো। হ্যাঁ, আমি নিজে একা বেরোবো বাইরে, আমি নিজে ঘুরবো একা, আমি কাউকে নিয়ে নয়, কারোর সাথে নয়, তোমরা দেখতেই পারবে একা একাই বেরোবো। কারণ দেখো জীবনটা তো নিজের, নিজেকে একটু বাঁচতে হবে। হ্যাঁ, এবার বলতে পারো চর্চা, আমিও এবার নিজের চর্চা করব, নিজের চর্চা করব। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আমি কি কি করব সবটাই তোমাদের তুলে ধরবো। আর মামাম, কিছু মনে করো না, ইয়ার্কি মারলাম, ঠিক আছে? আমি কিন্তু নেচে ভিডিও করবো আজকে, ঠিক আছে? চলো।